হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমরা কিভাবে আপনি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন খুব সহজে এই ভিডিওটির মাধ্যমে দেখে নিন। হে গাইস, আমি আছি সাইফুল ইসলাম। এসআইটিস আনলিমিটেড পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। প্রথমে আপনি আপনার ফোন থেকে ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পর আপনি যে পাসওয়ার্ডটি বা যে অ্যাকাউন্টটি চেঞ্জ করতে চান সেই অ্যাকাউন্টে প্রবেশ করবেন। তারপরে আপনি এখান থেকে যে পাশে যে 3 লাইন অপশন দেখবেন, এখানে আপনার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে আপনি একটি অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এখান থেকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে একটি অপশন দেখবেন সেটিংস নামে অপশন, এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আপনার প্রোফাইলে। এখন আপনি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির ভিতরে যেখানে আপনার অ্যাকাউন্টের প্রাইভেসি আছে সেখানে আপনি সেটা দেখে নেবেন। আমি এখান থেকে স্ক্রল করে নিচে দেখলাম, এখানে নেই, এটি হচ্ছে উপরে। আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আপনার যে অ্যাকাউন্টের যে দুটি প্রোফাইল বা আপনার যে কয়টি অ্যাকাউন্ট থাকবে সেই দুটিতে। এখানে আপনি দুটি আপনার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। এখানে আপনি নিচের দিকে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে আপনার যে প্রোফাইল আছে বা যে কয়টি অ্যাকাউন্ট আছে এখানে দেখতে পারতেছেন উপরে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, এই অপশনটি আপনি দেখতে পারতেছেন। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে কয়টা আপনার অ্যাকাউন্ট থাকবে সে কয়টা দেখাবে। এখান থেকে আপনি যেটির অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করেছেন সেখানে ক্লিক করবেন। আমি উপরেরটি, তাই আমি উপরেরটিতে ক্লিক করলাম। উপরেরটিতে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে যে আপনার যে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করার যে অপশনগুলো সেগুলো এখানে চলে আসবে। এখানে উপরে দেখা যাচ্ছে যে কারেন্ট পাসওয়ার্ড। এই কারেন্ট পাসওয়ার্ডের মানে হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটি আপনার আগে জানা আছে সেই পাসওয়ার্ডটি। তারপরে নিচে লেখা আছে নিউ পাসওয়ার্ড, এখানে হচ্ছে আপনি এখন যে পাসওয়ার্ডটি নতুন করে দিবেন সেটি। তারপরে রিটাইপ নিউ পাসওয়ার্ড, এখানে আপনার আগে পরের পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন, নিউ পাসওয়ার্ডটি বসান সেটি। এখন আপনি প্রথমে এখান থেকে আপনি কারেন্ট পাসওয়ার্ড যে নাম্বারটি এটি আপনি এখানে বসিয়ে দেবেন, যেটি আপনার আগে থাকতে যেটি জানা আছে এবং অ্যাকাউন্টে সেটি আপনি এখানে প্রথমে বসিয়ে দিবেন এই কারেন্ট পাসওয়ার্ডে। আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। এখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে আমার। তারপর আপনি এখান থেকে নিউ পাসওয়ার্ডে ক্লিক করবেন। এখানে আপনি আপনার যে নতুন যে পাসওয়ার্ডটি এখন দিতে চাচ্ছেন সেটি আপনি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে আমার মতন করে আমি এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি, আপনিও একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপরে আমার এখানে পাসওয়ার্ডটি দেওয়া শেষ। এখন আমি রিটাইপ নিউ পাসওয়ার্ডে আমি নিউ পাসওয়ার্ডে যেটি লিখবো সেটি আমি এখন রিটাইপ নিউ পাসওয়ার্ডে বসিয়ে দেব। তাই আমি এখান থেকে রিটাইপ নিউ পাসওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেটা নিউ পাসওয়ার্ড বসাই সেটি এখানে বসিয়ে দিলাম। এখন এখান থেকে নিচে আপনি দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু আপনার সামনে চলে আসছে অল লগ ইন, মানে আপনার এই যে অ্যাকাউন্টটি এটি কয়টি মোবাইলে লগ ইন করা আছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি কিন্তু এখন কি করবেন, এই দুটিকে লগ আউট করে দিবেন, তাহলে সেই ফোন থেকে এটি লগ আউট হয়ে যাবে। আমি এখানে দুটি ক্লিক করে লগ আউট করে দিচ্ছি। তাহলে আপনার ফোনে কিন্তু এখন আপনার যে ফোন সেটি আপনার ফোনই লগ ইন আছে, অন্য কোনো ফোনে নেই। এভাবে কিন্তু আপনি কিন্তু পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ করে ফেলতে পারতেছেন অনায়াসে। এখন কিন্তু আপনার প্রোফাইলে আপনি প্রবেশ করতে পারতেছেন আপনার নিউ পাসওয়ার্ডের মাধ্যমে, বা আপনার এখন নতুন যে স্ট্রং পাসওয়ার্ড আছেন সেটির মাধ্যমে কিন্তু আপনি এখন পারতেছেন দেখতে যে আপনার কিন্তু নিউ পাসওয়ার্ড হয়ে গেছে। এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক প্লিজ। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই শেয়ার করে দেবেন।